আমি ছবি তোলার সময় আমি একটু অন্যমনস্ক ছিলাম। আমি আমার পায়ের স্টেপটা একটু ভুল দেওয়ার কারণে আমি এমনভাবে পড়ছি, মানে কি বলবো, আমি খুব ব্যথা পাইছি। আল্লাহর কি রহমত, আমি সেটা স্লিপ করে নিচে পড়ে যাইনি, আমি উপরেই মানে রয়ে গেছিলাম। না হলে আমি 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 ওখানে আমার মনে হয় আমার মৃত্যু কনফার্ম ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শুভ। আমি আজকে আপনাদের সাথে রূপসী ঝর্ণা যে মৃত্যু কূপ, সেখানে আমার অভিজ্ঞতার কথা আমি আপনার সাথে আজকে শেয়ার করতে এসেছি। আমরা যারা কম বেশি ট্রাভেল করি বা আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা একটা নিউজ দেখেছি বা আমাদের চোখের সামনে পড়েছে যে 15 জুন 15 জুন একজন পর্যটক রূপসী ঝর্ণা কূপে পড়ে সে মৃত্যুবরণ করেছে। এটা খুবই দুঃখজনক। ঝর্ণা দেখতে গিয়ে কারো মৃত্যু, এটা একেবারেই মানে কি বলবো, মেনে নেওয়া যায় না এমন একটা বিষয়। কারণ সে প্রকৃতির সৌন্দর্য দেখতে গিয়েছে, সেখানে তার মৃত্যু। এখন কথা হচ্ছে যেটা, আহ, মানে রূপসী ঝর্ণা, যারা আমরা গিয়েছি, আমরা রূপসী ঝর্ণা দেখেছি স্টেপ গুলো। প্রথম স্টেপের পর আরেকটা যে স্টেপ, এর উপরে একটা ওই যে কূপের মতো একটা জায়গা আছে, যেখান থেকে এই কূপের উপর থেকে যে পরিমাণ পানি কূপে পড়ে, যদি বৃষ্টি হয় বা অনেক পানি থাকে, সেক্ষেত্রে সেখানে যদি মানে ভুলে আপনি লাফ দেন বা অতি উৎসাহিত হয়ে লাফ দেন, সেখান থেকে আপনি আর ব্যাক করতে পারাটা কষ্ট হয়ে যায়। কারণ এর গভীরতা হচ্ছে যে অনেক বেশি। কেউ বলে 70 ফিট, কেউ বলে 80 ফিট। এটা নিয়ে আসলে অনেক ইয়া আছে, আহ, মতামত আছে, কিন্তু মানে আপনার সমস্যাটা হয়ে যায় যখন আপনি এখানে লাফ দেন, সেখান থেকে আর ব্যাক করতে পারেন না। কারণ পানির ভারে, পানির স্রোতে আপনি সেখানে ডুবে যেতে বাধ্য হন। ঠিক এইভাবেই ওই ভাইটা মারা গেছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনার পরিবারকে এই যে মানে যে পরিমাণ কষ্ট ওনার পরিবার পাইছে, আল্লাহ ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার সেই তৌফিক দান করুক। এখন আসি মূল কথায়। কথাটা হচ্ছে যে আমরা যারা রূপসী ঝর্ণায় গিয়েছি, আমরা কূপটা আমাদের সবার চোখে পড়েছে। কূপটা ছোট বিধায় সেটা অনেকে আমলে নেয় না, মনে করে যে হয়তো ছোট কূপ, কি হবে এখানে, একটু লাফাই বা একটু ঝাঁপ দেই। ওইটাই হয়ে যায় মূলত মৃত্যুর প্রধান কারণ, ওই কূপটাতে ঝাঁপ দেওয়ার কারণে। আমি সবার কাছে অনুরোধ করব, যারা আমরা ঝর্ণা দেখতে যাব বা ট্রাভেল করি, আমরা যারা ট্রাভেল করতে পছন্দ করি, যারা ধরেন মানে প্রথম ঝর্ণাতে যাচ্ছি বা এর আগে কখনো ঝর্ণাতে যাই নাই, আমরা অবশ্যই আগে সেই ঝর্ণা বিস্তারিত ইন্টারনেটে ঘেটে তারপরে মানে সেখানে কি আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা, আপনি সুন্দরভাবে ট্রেক করতে পারবেন কিনা, ওই অ্যাবিলিটি আপনার আছে কিনা, সেটা জেনে তারপরেই সেখানে যাওয়াটা আমার মনে হয় উত্তম। আর আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা ঝর্ণায় গেলে দেখি কিছু ভাই ব্রাদাররা কি করে, অতি উৎসাহিত হয়ে উপর থেকে ঝর্ণা, যে নিচে পানি থাকে ওই পানিতে লাফ দেয়। আমি বলবো যে ভাই, এই জিনিসটা করা কোনোভাবেই উচিত না। কারণ আপনি যখন লাফ দিবেন, নিচে কি আছে অনেক সময় আপনি সেটা অবগত হন না। তখন আপনি পরে আপনার হাত পা মাথা সব ফাটতে পারে বা ভাঙতে পারে। সেটা হচ্ছে একটা কথা। আর আপনার দেখা দেখিও অন্যজন উৎসাহিত হয়ে এভাবে লাফ দিতে পারে। আর যারা সাঁতার জানেন না, তারা তো মানে তাদের জন্য তো এটা সম্পূর্ণ হারাম। তারা কোনোভাবেই, আমি বলবো যে আপনারা এই জিনিসটা কখনো ট্রাই করবেন না সাঁতার না জানলে। ঝর্ণায় ঘুরতে গেছেন, এমনি ঘুরে ঝর্ণা উপভোগ করে ঝর্ণার সৌন্দর্য চলে আসেন আবার বাড়িতে। কিন্তু ওরকম লাফালাফি দাবাদাবি করেন না, খামাখা একটা বিপদ চলে আসবে অটোমেটিক। আমরা ঝর্ণাতে স্বাভাবিক ছবি তুলি বা ঝর্ণার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো খুব পিচ্ছিল থাকে। আমি নিজেও এর ভুক্তভোগী। আমি লাস্টবার যখন রূপসী ঝর্ণায় যাই, আমি ছবি তোলার সময় আমি একটু অন্যমনস্ক ছিলাম। আমি আমার পায়ের স্টেপটা একটু ভুল দেওয়ার কারণে আমি এমন ভাবে পড়ছি, মানে কি বলবো, আমি খুব ব্যথা পাইছি। আল্লাহর কি রহমত, আমি সেটা স্লিপ করে নিচে পড়ে যাইনি, আমি উপরেই মানে রয়ে গেছিলাম। না হলে আমি 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 ওখানে আমার মনে হয় আমার মৃত্যু কনফার্ম ছিল। এরকম একটা বিষয়, মানে আমার ওই অভিজ্ঞতাটা ছিল খুবই ভয়ঙ্কর। আমি যে কিভাবে পড়ছি, আমি এত ভয় পাইছি পড়ার পর। এরপরে এরপরে যারা ট্রেইলে হাঁটি বা আমরা হাঁটি, তারা অবশ্যই আমরা চেষ্টা করব যে মানে ধরেন ঝর্ণায় যারা
ঝর্ণা যাওয়ার আগে ঝিরি পথ, এরপরে কিছু পথ পরে যেগুলোতে অনেক স্লিপ থাকে রাস্তা, ওই পথগুলো অনেক স্লিপ থাকে। তো আমরা অবশ্যই চেষ্টা করবো যে ট্রেকিং স্যান্ডেল ইউজ করতে। আর অনেক সময় আমরা আমাদের শরীরের ভারসাম্য রক্ষার জন্য বাঁশ বা লাঠি ব্যবহার করতে পারি। ওগুলো যদি হয় সাথে থাকে তাহলে ভালো। এছাড়া আমরা মানে ঝর্ণায় গিয়ে আমরা অতি উৎসাহিত হয়ে এমন কিছু করব না যেটার কারণে আমাদের অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সবচেয়ে যে দুঃখের বিষয় হচ্ছে যে এই রূপসী ঝর্ণায় প্রতি বছর 2 থেকে 3 জন মারা যায়। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখের বিষয়, একটু অসাবধানতার কারণে। আর সাবধানতার আসলে কোনো কি বলবো, সাবধান থাকলে আপনার কোনো লস নাই, কোনো ক্ষতি নাই আপনার। শেষ কথা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সেটা যেন আমাদের মৃত্যুর কারণ না হয়। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে ট্রাভেল করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।